প্রিয় বন্ধুরা, আজকে নতুন একটি জায়গায় লাইভে আসলাম। অনেক নতুন জায়গা, এই জায়গায় আর আসি নাই ভুলো, এই জায়গাটাতে লাইভে আসলাম। অনেক সুন্দর একটি জায়গা, পুরা লাইভ কন্টিনিউ না করলে বুঝতে পারবে না। দেখো, একদম নতুন জায়গা দেখতে পাচ্ছ, তোমাদেরকে ঘুরি ঘুরি দেখাচ্ছি। একদম নতুন একটি জায়গা, আজকে লাইভে আসলাম। একদম নতুন জায়গা, আশা করি পুরো লাইভ কন্টিনিউ করবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। অনেক সুন্দর একটি জায়গা আজকে আসলাম, এই জায়গায় আর আসি নাই। আশা করি পুরো লাইভ কন্টিনিউ করলে বুঝতে পারবা। এখানে আর আসি নাই। এখানে মাছ ধরার সিস্টেম দেখো, মাছ ধরার জন্য কখনো আসিনি। এই জায়গা নতুন, একদম নতুন আসলাম। সুন্দর একটি জায়গা, এখানে আর আসি নাই, তোমাদেরকে দেখাচ্ছি। একদম নতুন একটি জায়গা, কিভাবে পানি যাচ্ছে দেখো। এখানে আর আসি নাই, এই ফার্স্ট এদিকে আসলাম, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আগে ওইদিকে যাওয়া যাক, ওইদিকে বিশাল এরিয়া, অনেক সুন্দর একটি খেজুর গাছ কিভাবে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। সুন্দর লাগলো নি? কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। একদম নতুন একটি জায়গায় লাইভে আসলাম। একদম নতুন একটি জায়গা, চলো সামনে যাওয়া যাক। তোমাদেরকে ওই দিক থেকে দেখাতে দেখাতে এদিকে নিয়ে আসবো। যত সামনে যাবে এত সুন্দর, বেশি অনেক সুন্দর। যত সামনে যাবে এতই সুন্দর। ওই দিক থেকে তোমরা দেখাচ্ছি। এইদিকে চাষ করে সবাই, বালু মাটি, সবাই চাষ করে। মাটিগুলো অত্যন্ত নরম, শাড়ি দিয়ে যায়, শাড়ি দিয়ে গেলে ভালো হইব। এই জায়গাটা একদম নতুন, দেখছো পা অনেক নিচে নেমে যায়। বালু মাটি অনেক নরম। এই জায়গাটা একদম নতুন, এই জায়গায় আর আসি নাই, তোমাদের মাঝে নিয়ে আসলাম। দেখো সকালবেলা কেমন লাগে। একদম নতুন একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম। সুন্দর একটি পরিবেশ, অনেক সুন্দর একটি জায়গা। চলো সামনে যাওয়া যাক, সামনে আরো সুন্দর তোমাদেরকে দেখাই। যত সামনে যাবে এতই সুন্দর। এদিকে আর আসি নাই, দেখতে পাচ্ছ অনেক সুন্দর খোলামেলা পরিবেশ। এখানে সবাই চাষ করে, কিন্তু বন্যা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আর কেউ কিছু লাগায় নেই। দেখতে পাচ্ছ এই দৃশ্যটা কেমন। যারা প্রাকৃতিককে ভালোবাসো অবশ্যই তাদের ভালো লাগবে। অনেক সুন্দর দৃশ্য, অনেক সুন্দর পরিবেশ। দেখো একদম নদীর পাশে পানি দেখতে পাচ্ছ। এখানে একটা বিশাল বাঁশমুড়া, কিন্তু বন্যার সময় এটা বন্ধ রয়েছে। এখানে তারা বীজ রোপণ করছে এখানে লাগানোর জন্য। সামনের দিকে যেতে যাবে এত সুন্দর লাগবে, সুন্দর পরিবেশ। এই দেখো, এখানে আর আসি নাই। এই দেখো, এই একটা বেজি, বেজি না কি জানি করি রে, গাছের গোড়া দেখতে পাচ্ছ, কাঠবিড়ালি, কাঠবিড়ালি। ওই দেখো, তাদের এখানে নিরাপদ জায়গা, তারা এখানে বসবাস করে, কাঠবিড়ালি। তোমাদেরকে দেখালাম। প্রিয় বন্ধুরা, বন্যার স্মৃতি বিভিন্ন জায়গায় লেগে আছে, যেখানে যাই এখানে দেখি। সামনে নিচে নামা যাক, তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই পরিবেশটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। নতুন একটি জায়গায় আসলাম,
তোমাদের মাঝে নতুন একটি জায়গায় লাইভে আসলাম। আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, প্রথম থেকে দেখাচ্ছি। দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। নতুন একটি জায়গা তোমাদের মাঝে আজকে লাইভে আসলাম। দেখতে পাচ্ছ যেটুকু নিচে নামা যায় তোমাদেরকে দেখাচ্ছি। বন্যার পানির স্রোত, বন্যার পানি বলতে কালকে বৃষ্টি হয়েছিল রাতে, বৃষ্টির কারণে পানি প্রচুর বেড়ে গেছে। একটা গাছের মাঝে অনেক গাছ। প্রিয় বন্ধুরা চলো সামনে যাওয়া যাক। যত সামনে যাবে এতই সুন্দর। উপরে ওঠা যাক, নিচে দিয়ে যাওয়া যায় না। এখানে একটা বড়ি গাছ দেখতে পাচ্ছ, এই বালু মাটি, এদিকে পাড়া দিলে পা পিছলে দেব। দেখতে পাচ্ছ পরিবেশ, তোমাদেরকে ঘুরি ঘুরি দেখাচ্ছি। এই যে একটা বড়ি গাছ, এখানে সুন্দর বিশাল বড় খালি মাঠ। এখানে সবাই কৃষি জমি করে। এই জায়গাগুলো আসলে অত্যন্ত সুন্দর, যারা আসে তারা বলতে পারবে আসলে অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর জায়গা। এদিক দিয়ে নিচে নেমে তোমাদেরকে দেখাবো, একদম ক্লিয়ার দেখা যাবে। এই দেখো বৃষ্টির পানি কিভাবে গেছে, বালু মাটি তো, বৃষ্টির পানি জমে এদিক দিয়ে ভেঙে নিচে নেমে গেছে। তোমাদেরকে সামনে দেখাচ্ছি, সামনে আরো অনেক সুন্দর লাগবে একদম সামনে থেকে। দেখতে থাকো। এই দেখো একদম সামনে আসছি, দেখতে পাচ্ছ এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। দেখতে পাচ্ছ এই জায়গাটা কেমন, অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর একটি জায়গা। দেখতে পাচ্ছ, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো পানি কিভাবে নেমে গেছে নিচে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখছো দৃশ্যগুলো কেমন লাগে, কেমন লাগলো এই দৃশ্য কমেন্টে জানিয়ে দিবা। নিচে নেমে তোমাদেরকে দেখাচ্ছি, একদম নিচে নেমে গেছি। দেখতে পাচ্ছ যত সামনে যাবে এত সুন্দর, অনেক সুন্দর পরিবেশ, নদীর পরিবেশ, সবুজ গাছের পরিবেশ, দুই পাশে অনেক সুন্দর গাছ। দেখতে থাকো, অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। দেখতে পাচ্ছ কেমন লাগলো এই সুন্দর পরিবেশ। সামনের দিকে যাওয়া যাক, যেটুকু যাওয়া যায়, কেননা বালু মাটি, পাও পিছলে যেতে পারে। তারপরে তোমাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর পরিবেশ। এই দেখো বন্যার স্মৃতি কিভাবে লেগে আছে, আগের স্মৃতিগুলা তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি এই পরিবেশ তোমাদের অত্যন্ত ভালো লাগবে। ওই দেখো আর একটা দৌড়িয়ে যাচ্ছে, ওই যে এটা কত বড়, এটা খাইয়া মোড় হয়ে গেছে, কি জানি কাঠবিড়ালি গাছের গোড়ায়। দেখতে পাচ্ছ ওই যে উপর উঠতে আছে, এটা উপর দিকে উঠতে আছে, ওই সাইডে এই যে গেতেছে, ওই চলে ওই যে গেতেছে। ওরে বাবা কি লাভ দিছে, ওরে খাইছে রে। দেখতে পাচ্ছ
কাঠবিড়ালি কোথায় চলে গেল? নদীর পানি কিন্তু কালকের বৃষ্টি অনেক বেড়ে গেছে। দেখো, তোমাদের কাছের থেকে দেখাচ্ছি। এই দেখো, এদিকে মাছ ধরার জন্য মানুষ আসে, কিন্তু বৃষ্টির কারণে পানি গোল হয়ে গেছে, আর আসবে না আজকে। খুবই কম আসে মানুষ, জাল দিয়ে ধরার জন্য আসে। দেখো বন্যার স্মৃতি কিভাবে গাছে লেগে আছে। কাঠবিড়ালিটা অনেক উপরে উঠে গেল, ওই যে পরে তোমাদেরকে দেখালাম। দেখতে পাচ্ছ, বন্যার স্মৃতি ছিল। অনেক সুন্দর একটি দৃশ্য, অনেক সুন্দর একটি পরিবেশ। আশা করি তোমাদের মতামত জানিয়ে দিবা। নতুন একটি জায়গায় তোমাদের মাঝে নিয়ে আসলাম। 100 কলা গাছ সব নিচে মরে গেছে পানির কারণে। ওদিকে যাওয়া যাক। যত সামনে যাবে এত সুন্দর, যত দেখাবো এত ভালো লাগবে। অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ। অনেক, এই যে একটা ফাঁকি খাচ্ছে, দেখো এই দুইটা ফাঁকি এখানে। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য। তোমাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছি। দেখো কৃষিকাজ করে, দেখতে পাচ্ছ কৃষিকাজ করতেছে। ওই যে এখানে অনেকগুলো ফাঁকি দেখতে পাচ্ছ, অনেকগুলো ফাঁকি দেখো এখানে, অনেক সুন্দর লাগে। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। ঘুরে ঘুরে একটা নজর দেখো কেমন লাগলো। বিশাল বড় খোলা মাঠ, খোলা পরিবেশ। কৃষিকাজ করলে দিক দিয়ে আসা যায় না, কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কারণে সবাই আবার নতুন করে লাগাবো। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই লাইভে জয়েন হওয়ার জন্য। একদম ফাঁকির কাছে এসে পড়েছি। অনেক সুন্দর ফাঁকি, সকালবেলা। দেখতে পাচ্ছ সকালবেলা পরিবেশ কেমন, আমাদের কুমিল্লার পরিবেশ। এই যে ফাঁকিগুলা, এখানে 3টি ফাঁকি আছে আর 2টি আছে, একটি চলে গেছে। অনেক সুন্দর একটি পরিবেশ, অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম। অনেক সুন্দর পাখির ডাক, কার না ভালো লাগে। ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এটা একটা ডুমুর গাছ, ডুমুর ফল দেখতে পাচ্ছ। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। সুন্দর একটি সকালবেলার পরিবেশ, চারিদিকে অনেক সবুজে ঘেরা, অনেক সুন্দর পরিবেশ। কাঁঠাল গাছটা অত্যন্ত সুন্দর লাগে। দেখো কিভাবে কাঁঠাল গাছটা হয়েছে, কিভাবে ছড়িয়ে রয়েছে কাঁঠাল গাছটা, দেখতে পাচ্ছ। ওই যে ওই পারে, নদীর ওই পারে বাড়ি, ওই পারে বাড়ি দেখতে পাচ্ছ, ওই পারে বাড়ি। এখানে ফাঁকি, অনেক ফাঁকি এখানে বসবাস করে। এই যে কৃষিক্ষেত, আমার মনে হয় এগুলা কপি লাগাইছে। কপি, পাতা কপি না ফুলকপি জানি না। অনেক সুন্দর লাগলো। অনেক সুন্দর দৃশ্য দেখো, অনেক সুন্দর পরিবেশ। কাঁঠাল গাছটা অত্যন্ত সুন্দর লাগলো। এই দেখো এদিকে বিশাল বড় একটি জঙ্গল, একটি তাল গাছ। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর দৃশ্য, ভালো লাগলো। তোমাদের মাঝে নিয়ে আসলাম, অবশ্যই তোমাদের ভালো লাগবে। যে এখান থেকে লাইভে জয়েন হয়েছে সবাইকে ধন্যবাদ লাইভে জয়েন থাকার জন্য। চলো সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকের পরিবেশ আরো সুন্দর, ওই জায়গাটা অনেক আরো সুন্দর, অনেক সুন্দর। ওইদিকে তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। সামনের দিকে যাবো, এদিকে দেখাই। অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। এই সুন্দর একটি পরিবেশ আমাদের কুমিল্লা, দেখতে পাচ্ছ। অনেক সুন্দর দৃশ্য, নদীর দুই পারে অনেক সুন্দর পরিবেশ।
অনেক সুন্দর জায়গা। আশা করি তোমাদের ভালো লেগেছে। সামনে যাওয়া যাক, সামনেও আরো সুন্দর দৃশ্য, সুন্দর পরিবেশ। আশা করি সাথে থাকলে দেখতে পারবা, সবাইকে দেখার সুযোগ করে দেবা। প্রিয় বন্ধুরা, সামনে জায়গা অনেক আরো সুন্দর, না দেখলে বুঝতে পারবে না। সামনে পরিবেশ আরো সুন্দর জায়গা। দেখতে পাচ্ছ কেমন লাগলো? ভালো মাটি, হাঁটা যায় না। তারপরও তোমাদেরকে দেখাচ্ছি গাছগুলা কিভাবে, অনেক সুন্দর দৃশ্য, ভালো লাগে, তোমাদের মাঝে নিয়ে আসলাম। দেখতে থাকো, অনেক সুন্দর লাগে পরিবেশ। তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। সামনের দিকে যাওয়া যাক। কেমন পরিবেশ, কেমন দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, বালু মাটি দেখতে পাচ্ছ, অনেক নরম, অনেক সুন্দর কি জায়গা, না দেখলে বুঝতে পারবে না। সামনের দিকে আরো সুন্দর, সামনের দিকে গেলে আরো ক্লিয়ার দেখা যাবে, অনেক সুন্দর দেখা যাবে। ওই সামনে পরিবেশটা আরো সুন্দর, ওদিকে তোমাদেরকে দেখাবো। এদিক থেকে সামনে যাওয়া যাক। বালু মাটির কারণে হাঁটা যায় না, মাটি একদম নরম, শুধু বালু। প্রিয় বন্ধুরা, আমার লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো তোমাদেরকে সামনে দেখাচ্ছি। সামনের সুন্দর পরিবেশ, সুন্দর একটি জায়গা। এই দেখো, পাও অনেক নিচে নেমে যায়, বালু মাটি। আরো বৃষ্টি হয়েছে, ফাড়া দিলে পাও নিচের দিকে চলে যায়। চলো সামনে যাওয়া যাক। এদিক দিয়ে দেখো, ক্লিয়ার দেখা যাচ্ছে নদীটা। কেমন লাগলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি দৃশ্য। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো সামনে যাওয়া যাক। সামনের জায়গাগুলো আরো সুন্দর, অনেক সুন্দর একটি বাঁশ গাছ কিভাবে দাঁড়িয়ে রয়েছে, অনেক সুন্দর লাগে দৃশ্যটা। ওই দেখো, ফাও কতটুক নিচে চলে যায়। ঘুরিয়ে দেখাচ্ছি পরিবেশটা। বালু মাটিতে ওই কারণে পাও নিচে নেমে যায়। চলো সামনের দিকে যাওয়া যাক। ওই দিকে আরো সুন্দর পরিবেশ, অনেক সুন্দর জায়গা। আমি সকাল বিকেল যদি হাঁটতে বের হই, তোমাদের মাঝে লাইভে আসি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করি সুন্দর সুন্দর কিছু জায়গা, সুন্দর সুন্দর কিছু পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসি। এদিকে দেখো, ওই দেখো, দেখছো সাবাস মানুষের কাকে বলে? বাঙালির সাবাস, সাবাসের তারিফ করতে হয়। ওই দেখো, টায়ারের মাঝে বসে জাল, কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে নদীর মাঝখানে। দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, দেখতে পাচ্ছ? ওই দেখো, নদীর মাঝখানে। আমি তো ভুলেও নামবো না। জাল দিয়ে কিভাবে, কারেন্ট জাল দিয়া স্রোতে টায়ারে নিয়ে যাচ্ছে ওইদিকে, উনি জাল টেনে টেনে তুলছে। মাছ পেয়েছে কিনা জানি না, কিন্তু এখান থেকে দেখা যায়। দেখতে পাচ্ছ, টায়ারের মাঝে বসে বসে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে। দেখো, বন্যার পানিতে, নদীর পানিতে, আমি কই বন্যার পানিতে, নদীর পানিতে কিভাবে। স্রোত তো বেড়ে গেছে, কেননা কালকের বৃষ্টির কারণে আজকে স্রোত একটু অনেক বেশি। সামনের দিকে যাওয়া যাক, তোমাদেরকে দেখাবো আরো সুন্দর পরিবেশ। আশা করি
সবাই লাইভটা কন্টিনিউ করবা। এদিক দিয়ে নিচে নামা যাক, দেখি যেটুকু যাওয়া যায় তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কেমন লাগলো? এদিক দিয়ে পানি নামতেছে, পানির স্রোত আওয়াজ শোনা যাচ্ছে। ওদিকে যাওয়া যাবে কিনা দেখি, চেষ্টা করা যাক। কেননা বৃষ্টির কারণে অনেক পিছলা, মাটি নরম। যাক, এসে পড়লাম, তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি কেমন লাগলো প্রিয় বন্ধুরা। এই যে দেখো, অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। ওই যে একটা ফাঁকি ডাক দিচ্ছে, কিভাবে ডাকে দেখছো? পাখির ডাক অনেক সুন্দর লাগলো, তোমাদের মাঝে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ, তোমাদের ঘুরে ঘুরে দেখালাম। চলো, সামনে আরো সুন্দর পরিবেশ, আরো সুন্দর জায়গা আছে, ওদিকে যাওয়া যাক। ওইদিকে কেমন তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে ফার্স্ট আসলাম, তোমাদেরকে তো প্রথমে বললাম নতুন নতুন জায়গায় তোমাদের নিয়ে আসতেছি। একসময় এক জায়গায় নিয়ে যাব, সুন্দর জায়গা উপভোগ করার জন্য, সুন্দর পরিবেশ। ওইদিকে যাওয়া যাক, চলো ওইদিকে যাওয়া যাক। ওইদিকে কেমন তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। কিন্তু অনেক পিছলা জায়গাগুলো, বৃষ্টি হওয়ার কারণে শুকিয়ে গেছিল, হাঁটতে আরো সুবিধা হতো। কিন্তু জায়গাগুলো অনেক পিছলা। এই যে এখান থেকে তোমাদেরকে দেখাই, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, অবশ্যই কেমন লাগলো মতামত কমেন্টে জানিয়ে দিবা। সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা। নতুন নতুন জায়গায় নিয়ে আসতেছি তোমাদেরকে, অবশ্যই মতামত কমেন্টে জানিয়ে দিবা। নদীর পাড়ে ধরে ওইদিকে যাচ্ছি, কিন্তু জায়গাগুলো অত্যন্ত কাদা। তারপরও তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। সুন্দর পরিবেশ, সকালবেলার হাঁটতে বেরিয়েছিলাম, এই কারণে লাইভে আসলাম। এই দেখো, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখো, অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। সবাইকে দেখার সুযোগ করে দিবা। সকালবেলা সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম। সামনে যাওয়া যাক, সামনে আরো সুন্দর পরিবেশ। যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে সৌন্দর্য দেখানো যায়, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে দেখাবো। এই দেখো, এখানে একটা গর্ত, এখানে মাছ অনেকে চাষ করে বন্যার সময়। এখানে মাছ অনেকে আটকে গেলে মাছগুলো ধরে তারা, কারণ এগুলো তো পানির নিচে থাকে। বন্যাটা নইলে পানি পেরিয়ে গেলে। কি বন্ধুরা, চলো সামনে যাওয়া যাক। সামনের পরিস্থিতি তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর পরিবেশ। আসলে এই দেখো, না দেখলে বুঝতে পারবে না। ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। সবাইকে দেখার সুযোগ করে দিবা। দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম। সামনে আরো সুন্দর তোমাদেরকে দেখাবো। চলো সামনে যাওয়া যাক। এই যে একটা গাছ বন্যার পানিতে বেশি এসেছিল, সবাই মিলে এখানে তো উঠে হেঁটে নিয়ে উঠেছি। দেখতে পাচ্ছ, এই যে উনি মাছ ধরতেছে, এখানে মাছ পাইছে। দেখো, ব্যাগের ভিতরে মাছ আছে, পিছনে ব্যাগে। চলো সামনে যাওয়া যাক, তোমাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে সব কিছু দেখাবো। এ জায়গায় নতুন, এ জায়গায় আর আসি নাই।
এই দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এদিকে আর আসি নাই। চলো সামনে যাওয়া যাক। সামনে পরিস্থিতি কেমন তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর পরিবেশ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখো, আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। এই সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখি ওদিকে যাওয়া যায় কিনা, ওইদিকে আরো সুন্দর দেখা যাক। চলো, আশা করি আমার সাথে থাকবে, সুন্দর ভিডিও উপভোগ করবা। অনেক সুন্দর জায়গা দেখো। দেখতে পাচ্ছ এই জায়গাগুলা মাছ ধরে, এখানে প্রচুর মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছ অনেক সুন্দর দৃশ্য, চোখ জুড়িয়ে যায়। আসলে ঠিকই চোখ জুড়িয়ে যায়, অনেক সুন্দর পরিবেশ। ওইদিকে যাওয়া যাবে কিনা জানি না। এদিক দিয়ে যাওয়া যাবে না। দেখো এদিকে অনেক উঁচা রাস্তা। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আজ এ পর্যন্তই, আবার আসা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।